বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরোধ করবে। নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে, ডাল, চাল, পেঁয়াজ, ডিম আনা বন্ধ করে দেবে। আমরা বলছি সেই সকল জাতীয় শত্রুদেরকে নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন। তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই। বাঙালিরা যারা জেগেছে গত 3 মাসে, 16 বছরে যারা লড়াই করেছে নমরুদ ফেরাউনের বিরুদ্ধে, এই জাতি না খেয়ে থাকবে। না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে। বছরে একবার আমরা না খেয়ে থাকি। সেই জাতিকে হুমকি দেবেন না, ডাল, চাল আর পেঁয়াজের হুমকি দেবেন না। না খেয়ে থাকবো। দৌলিয়তের কাছে, জাতীয় শত্রুর কাছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে গাদ্দার বেঈমানদের মতো, আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেব না। প্রিয় দেশবাসী, যারা আমাদেরকে কথায় কথায় বলছে যে এই রাষ্ট্র বেশি দিন থাকবে না, বাংলাদেশের চিকেন নেক, চট্টগ্রাম, ফেনী অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে, আমাদের চট্টগ্রাম বন্দর নাকি তারা নিয়ে যাবে, আমাদের উত্তরাঞ্চলের রাজশাহী, খুলনা, যশোর অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে। বোকার স্বর্গে বাস করছেন, রাতের স্বপ্ন দেখতে থাকেন। দিনের যোদ্ধারা বেঁচে আছে, যাত্রাবাড়ির শহীদরা বেঁচে আছে, যারা লড়াই করেছে 16 বছর ধরে, তারা বেঁচে থাকতে আপনাদের দুঃস্বপ্ন থেকে যাবে। রাতের স্বপ্ন থাকবে, দিনের স্বপ্ন হবে না ইনশাআল্লাহ। তাই আমরা বলছি যাত্রাবাড়িবাসীকে, আপনারা বাংলাদেশে ইতিহাস তৈরি করেছেন। বাংলাদেশের স্বাধীনতার লড়াইতে বাংলাদেশের নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে, আওয়ামী জাতীয় পার্টি আর 14 দলীয় মির্জাফরদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, এই লড়াইয়ে যাত্রাবাড়ির ইতিহাস, লাল সবুজের পতাকার ইতিহাস, যাত্রাবাড়ির ইতিহাস, 20 কোটি মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে লাল সবুজের পতাকার উপরে ইসকনের পতাকা উড়বে না, সেটা প্রমাণ করবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে রক্ত দেবে, বুলেটের সামনে যুদ্ধ করবে, জীবন দেবে, লাশের উপর লাশ জমবে, তারপরে নমরুদ আর ফেরাউনের কাছে মাথা নত না করবার ইতিহাস। এই যাত্রাবাড়ির ইতিহাস শুধু যাত্রাবাড়িতে না, বাংলাদেশের শহরে শহরে, প্রান্তে প্রান্তে, জেলায় জেলায় তৈরি হয়েছে। আমাদের শত্রুদেরকে বলছি, দেখেন সাইফুলের জানাজায় দেখেন, এক সাইফুলকে হত্যা করেছেন কোর্টে, হাজার সাইফুল জানাজার দিন এসে প্রমাণ করে দিয়েছে রক্তের উপরে রক্ত ঝরবে, লাশের উপরে লাশ ঝরবে। স্বাধীন বাংলার পতাকা, লাল সবুজের পতাকা রক্তে রক্তস্নাত হবে, কিন্তু এই বাংলাদেশ তার স্বাধীনতা কারো কাছে বিক্রি করে দেবে না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা বারবার বলেছি এবি পার্টির রাজনীতি হচ্ছে বাংলাদেশকে বদলে দেবার রাজনীতি। এবি পার্টি বলছে যে বাংলাদেশের যে সংস্কারের রাজনীতি প্রয়োজন, তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই যাত্রাবাড়ি অঞ্চল। আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন এবং যে ভোগান্তির শিকার আপনারা হচ্ছেন। আমরা বারবার বলেছি রাস্তাঘাটের কি দুরবস্থা দেখেন। যারা এই অঞ্চলে থাকেন, প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আপনাদেরকে এই ভোগান্তির শব্দ স্বীকার করতে হয়। কি পরিমাণ ধুলাবালির মধ্যে আপনাদেরকে বসবাস করতে হচ্ছে। প্রত্যেকটা রাস্তা হচ্ছে ভাঙা, ফুটপাতের ময়লা রাস্তায় গিয়ে পড়ছে, বৃষ্টি হলে রাস্তাগুলো ডুবে যায়, ধুলাবালিতে এই অঞ্চলের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। ফ্লাইওভারের উপরে এবং নিচে বিদ্যুতের তার থেকে শুরু করে নাগরিক সুবিধার দন্তন্য পর্যন্ত নয়। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা অনেকে এই উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন, কিন্তু গত 16 বছরের এই লড়াই আন্দোলনে 2 দিনের ঘাম ঝরান নাই, একটা মিছিল করেন নাই, 3টে স্লোগান দেন নাই। আপনাদেরকে আমরা দয়া দাক্ষিণ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য বানিয়েছি এই কারণে যে আপনারা নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 3.5 মাসে বর্ষাকাল পেরিয়ে শীতকাল চলে আসছে, যে পরিমাণ দূষিত বায়ু বাংলাদেশ
এই অঞ্চলের মানুষদেরকে প্রতিদিন এবং প্রতি রাতে নিতে হচ্ছে। সেখান থেকে ওনাদেরকে বাঁচানোর কোনো তাগিদ, কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টাকে বলছি, পরিবেশ উপদেষ্টাকে বলছি, এই শীতের ভিতরে আপনারা ন্যায্য উদ্যোগ নেবেন। ধুলাবালি কিভাবে কমানো যায়, এই অঞ্চলের যানজট কিভাবে নাগালের মধ্যে নিয়ে আসা যায়, শব্দ দূষণ বন্ধ করা যায়, প্রত্যেকটা রাস্তা যেভাবে ভেঙে চুরে খান খান হয়ে গেছে এগুলোকে মেরামতের ব্যবস্থা করবেন। ডিসেল লাইন থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক সেবা যেভাবে এখানে মানুষকে ভোগান্তি দিচ্ছে, এই ভোগান্তির নিশ্চয়তা দিবেন যে এই ভোগান্তি আর থাকবে না। প্রিয় যাত্রাবাড়িবাসী, এই চত্বরের নাম দেওয়া হয়েছে শহীদি চত্বর। কেন নাম দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন। আমি শুধু এইটুকু বলতে চাই, যখন বিগত ফ্যাসিস্ট সরকার আমার দেশের স্বাধীনতাকে হরণ করেছিল, আমার ভাতের অধিকারকে হরণ করেছিল, আমার ভোটের অধিকারকে হরণ করেছিল, তখন এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য এই যাত্রাবাড়ির ধনিয়াবাসী বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাকে নতুন করে স্বাধীন করেছিল। এই যাত্রাবাড়ি ধনিয়াবাসী পুলিশের বুলেটের সামনে নিজের জীবনকে বিসর্জন দিয়ে প্রমাণ করেছিল যাত্রাবাড়িবাসী বাংলাদেশের সবচাইতে সাহসীবাসী। এই যাত্রাবাড়ি সাহসীদেরকে সামনে নিয়ে আজকের এই তত্ত্বাবধায়ক সরকার কাছে দুটি দাবি করতে চাই। এক, অনবধি বিলম্বে জনগণের জননিরাপত্তা নিশ্চিত করুন। দুই, অনতি বিলম্বে দ্রব্য মূল্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসুন। প্রিয় যাত্রাবাড়িবাসী, আজকে আমরা শুনতে পাই কারা নাকি থুপ করে বাংলাদেশে ঢুকে যাবে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এক আব্দুর রহমান জিসান কবরে শায়িত আছেন, কিন্তু তার উত্তরসূরি আজকের এই শহীদ চত্বরে শত শত জিসান আমরা জীবিত আছি। বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। প্রিয় যাত্রাবাড়িবাসী, আপনাদেরকে শুধু বলতে চাই, এবি পার্টির রাজনীতি হচ্ছে সাম্যের রাজনীতি। এবি পার্টির রাজনীতি হচ্ছে এদেশের মানুষের অধিকার আদায়ের রাজনীতি। আজকে শহীদ মায়ের সামনে দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে যাচ্ছি, অনতি বিলম্বেই আগামীর বাংলাদেশে সৎ এবং যোগ্য প্রার্থী দিয়ে এবি পার্টি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে এবি পার্টির সকল কর্মসূচিতে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে একত্রিত আন্দোলনে এক হয়ে থাকার আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবি পার্টি জিন্দাবাদ।